উনি চারাটা লাগানোর থেকে শুরু করে গাছে ফল ধরা পর্যন্ত উনি কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে, কখন কোনটা কি লাগবে সেটাও আছে। খোঁজ খবর নেয়, ফোন করে খোঁজ খবর নেয়, আমার বাড়িতে এসে বাগান দেখে যাচ্ছে, দূর থেকে এসে বাগান দেখে যাচ্ছে। এরকম কোনো চার্জ ফার্জ নিচ্ছে না? কোনো চার্জ ফার্জ নিচ্ছে না, ওই একটিবারই যা চারা দিয়েছে তারপর থেকে কোনো খরচা নেই। উনি কন্টিনিউ ফোন, কোনো কিছু অসুবিধা হলে উনি ফোনে যোগাযোগ করে পরামর্শ দিচ্ছে। আচ্ছা, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা কিন্তু এসে গেছি একটা থাই ভ্যারাইটিস এঁচড়ের বাগানে। আর এটা নদিয়া ডিস্ট্রিক্ট নাকাশিপাড়ার ভোলাডাঙ্গা গ্রাম। আর কেন প্রান্তিক খামারিরা এই 12 মাসি এঁচড়ের ফার্মিংটা বেছে নিচ্ছে সেটাই দেখব, এবং এই ভ্যারাইটিসটা পশ্চিমবাংলায় কিভাবে ডেভেলপ করছে, কিভাবে চাষির মুখে হাসি ফুটাচ্ছে, আর আগামী দিনে আপনিও যদি চাষি হন কিভাবে আপনার এই চাষটা একটা ব্যাপক বাণিজ্যিক রূপ দিতে পারে সেটাই দেখব। আর কৃষককে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করছে কি করে সেটাই দেখব এই ভিডিওতে। তো এই ভিডিওতে যারা নতুন আছেন, নতুন দর্শকরা অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং নতুনকে শেয়ার করে সুযোগ করে দিন, যাতে অন্য চাষিরা এই ভ্যারাইটিসটা, এই থাই 12 মাসি ভ্যারাইটিসটা আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং অর্থনৈতিকভাবে তারাও স্বাবলম্বী হয়ে উঠতে পারে, বিকল্প চাষের সন্ধান পেতে পারে। সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে আসুন, এখানকার যে চাষি ভাই এই বৈপ্লবিক কাজটা করেছে, এই ফার্মিংটা করেছে, তার সাথে কথা বলি। তো এই মুহূর্তে এই কাজটা যিনি করেছেন তাকে পরিচয় করে দেবো আপনাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। তো ঘুরতে ঘুরতে তো আপনার বাগানে চলে এলাম। এই জায়গাটার নাম কি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? এটা নদিয়া ডিস্ট্রিক্টের নাকাশিপাড়া ব্লক, গ্রাম ভোলাডাঙ্গা। ভোলাডাঙ্গা, হ্যাঁ। তো এত কিছু চাষবাস থাকতে আপনি তো মূলত কৃষিকাজ করেন নাকি? না, সঙ্গে কৃষিকাজ করি, ওর সঙ্গে আলাদা একটা সার্ভিস করি। তো কেন আপনার এই থাই ভ্যারাইটিস এঁচড়টা চাষ করার প্ল্যানিং এলো, বা কি করে মাথায় এলো এটা? এটা প্ল্যানিং এলো, আমি ইউটিউবে দেখছিলাম। আচ্ছা, দেখতে দেখতে এবার এটা মনে হলো এটার খরচাটাও কম, খাটনিটাও কম, লাভজনক ফসল, ওই জন্য আমি এই জিনিসটা আমি বেছে নিয়েছি। আচ্ছা, এই চারাটা আপনি যখন লাগালেন কোথায় লাগিয়েছেন চারাটা? এই চারাটা আমি নিয়ে এসেছি আরামবাগের রামকৃষ্ণ নার্সারি। আরামবাগের রামকৃষ্ণ নার্সারি। আর এই জায়গাটার নাম কি বললেন? এটা নদিয়া ডিস্ট্রিক্ট ভোলাডাঙ্গা গ্রাম। এখান থেকে ওই অত পর্যন্ত যেতে কত কিলোমিটারের ডিস্টেন্স ছিল? 150 প্লাস। এর মধ্যে তো দাদা আরো নার্সারি ছিল, কেন? এর মধ্যে আরো নার্সারি আছে, কিন্তু আমার এখানকার যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টেও কৃষ্ণনগরের এদিকে অনেক নার্সারি আছে, প্রচুর নার্সারি আছে। আমার এইখানকার জাতটা যে গ্রোথটা, আপনার যে ফলটা দেখেছি ওইখান থেকে অনেক বেশি, ওখানে গিয়ে আমি দেখেছি। মানে আপনি বলতে চাইছেন মূলত ফলনের পার্থক্য অনেক পার্থক্য। মানে এরাও যে গাছটা বেচছে সেটাও ফলন হচ্ছে, এটাও ফলন হচ্ছে। হ্যাঁ, এখানে তো আমাদের এখানে 50 টাকায় গাছ বিক্রি করছে, আর এইটি কত নিয়েছে? এটা আমি 165 টাকায় বিক্রি। মানে একটাও কম্প্রোমাইজ কিছু না? কম্প্রোমাইজ কিছু নেই, 165 টাকা আমার নার্সারির রেট। আচ্ছা, কত বিঘা জায়গাতে লাগিয়েছেন আপনি? আমি 2 বিঘা জায়গাতে লাগিয়েছি। 2 বিঘা, প্রায় 200 চারা, 200 প্লাস চারা লাগিয়েছেন। এই চারাটা কত দিনের চারা? এটা 7 মাসের চারা। 7 মাসের চারা। তো 7 মাসে আপনার গ্রোথ কেমন মনে হচ্ছে? 7 মাসে আমার গ্রোথ তো ভালোই মনে হচ্ছে। 7 মাসের গ্রোথ কিন্তু ভালোই এসে গেছে। ভালোই গ্রোথ এসে গেছে। আচ্ছা, এই চারাটা লাগাতে পরিচর্যা কেমন করতে হয়েছে আপনাকে? এই চারাটা লাগাতে পরিচর্যা করতে হয়েছে, আমি প্রথমে এই রোটারে চার্জ দিয়েছি, ট্রাক্টর দিয়ে। ওকে, চার্জ দিয়ে তারপরে আপনার গর্ত করেছি, 1.5 ফুট গর্ত করেছি। গর্তের মধ্যে গোবর সার দিয়েছি, 2 কিলো মতো গোবর সার দিয়ে তারপরে হালকা মাটি দিয়েছি, তারপর চারাটা বসিয়েছি। তারপর প্যাকেটটা কেটে চারাটা বসিয়েছি। আচ্ছা, চারা লাগানো থেকে এই পর্যন্ত প্রায় 5 ফুট হাইট হয়ে গেছে। তো কতদিন টাইমিং হয়েছে এই গাছটা?
এই গাছটা আমি ফেব্রুয়ারি লাস্টে লাগিয়েছি। ফেব্রুয়ারি বাদ দিন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 6 মাস হচ্ছে। 6 মাসে প্রায় 5 ফুট 5 ফুট 5.5 ফুট, কোনো গাছ 5.5 ফুট মতো হয়ে 5.5 ফুট হয়ে গেছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে যে এই ব্রাঞ্চ গুলো আছে, এগুলো কি দাদা? এগুলো কি পাতা না ফুল? এগুলো পাতা। এগুলো পাতা। এগুলো পাতা। এবং গাছের যেটুকু গ্রোথ আছে, পরিচর্যার ব্যাপারটা আমাকে বলেন যে চাষিটা লাগানোর পর থেকে ধরুন ওই যেভাবে আপনি জৈব সারটা দিয়ে লাগালেন, তারপর থেকে কি কি পরিচর্যা করতে হচ্ছে? জৈব সার দিয়ে তারপর থেকে পরিচর্যা কন্টিনিউ, জল দিয়ে গাছের গোড়াটা সবসময় রস রাখতে হয়েছে, মানে গাছের গোড়ার রসটা মেনটেন রাখতে হয়েছে। তারপরে আমি 1.5 মাস পর থেকে গাছে খাবার দিচ্ছি। আচ্ছা, খোল, সার। তারপরে 3 মাসের মাথায় গিয়ে আমি হাড় গুঁড়ো, শিংকুচি দিয়েছি গাছের 1.5 ফুট দূরত্ব রিং করে করে। আচ্ছা, লাগানোর পরে আমি কন্টিনিউ সবজি চাষ করছি, এর মধ্যে কপি চাষ করছি। সেটাও দেখাবো একটু ক্যামেরাতে। এতে যে রাসায়নিক সারটা দিচ্ছি, জল দিচ্ছি, এটা গাছের সারটা টানছে এবং এতে কপি চাষও হয়ে যাচ্ছে। একটা পজিটিভ দিক আমি যেটা বুঝলাম দাদা, মানে এই চাষের সাথে সাথে যতদিন না গাছে ফল ধরে তার সঙ্গে আনুষঙ্গিক আমি সাথী ফসল করতে পারছি এবং আমার গাছে এক্সট্রা যে গাছের জন্য বাগানটা জমিটা ফেলে রাখতে হচ্ছে সেটা রাখতে হচ্ছে না। তো এটা একটা চাষির পক্ষে একটা পজিটিভ একটা দিক, মানে এক্সট্রা কোনো জমিটা ফেলে রাখতে হচ্ছে না। আর এটা ফল আসতে কতদিন লাগবে দাদা? এটাতে ফল আসতে 1 বছরের ফল আসবে, কিন্তু প্রথম বছর ফলটা রাখা যাবে না। গাছটা একটু পুষ্ট করে রাখাটাই ভালো। আপনার গাছের 6 মাসের যে গ্রোথ, এই বছরে আমার ফল এসে যাবে, কিন্তু আমি এই বছরে ফলটা রাখবেন না, সামনের বছর থেকে ফলটা রাখবো। 1.5 বছরের মধ্যে বলেছে ফল আমি গাছে বাজারে বিক্রি করতে পারবো, আমার গাছে ফল সেভাবে বিক্রি হবে। দাদা উনি বলা আর আপনি হাতে কলমে করছি, এটা ঠিকঠাক পাচ্ছেন? যেটা সবকিছু ঠিক মনে, আপনার আরো ভালো লাগছে, আমার আরো ভালো লাগছে। যা বলেছিল তার থেকে আমার গাছটা আরো ভালো হচ্ছে। আচ্ছা, যদি দাদা এইটা তো ভাদ্র আশ্বিন মাস থেকে ফলনটা মূলত শুরু হয়, বাজার দর কেমন হতে পারে? ভাদ্র আশ্বিন মাস থেকে শুরু হলে আপনার ফলটা তো কাটা পড়বে কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে, টাইম বা পূজোর পর। কালী পুজোর মুখে ওই সময় 120 টাকা 100 টাকা। না, অনেকে বলছে দাদা এত চাষ করছে 50 টাকায় দাম হয়ে যাবে, 30 টাকা দাম হয়ে যাবে, 20 টাকা দাম। আপনার কি ভাবছেন? 30 টাকা 20 টাকা দাম হবে কি করে হবে? আপনার যখন আমাদের দেশি ভ্যারাইটিস কাঁঠালটা ওঠে তখন তো প্রচুর পরিমাণে কাঁঠাল ওঠে। তখনও শুরুতে যখন ইঁচড় বিক্রি হয় 80 টাকা 100 টাকা করে বিক্রি হয়। তাহলে আমি কাঁঠাল তো এটা সবজি, এটা তো সবাই খাবে। তো একটা ভালো জিনিস আপনাদের বললাম, দুটো পয়েন্ট উনি বললেন যে এই যে অফ টাইমে দেশি কাঁঠাল শুরু হওয়ার ঠিক আগে এটা শেষ হয়ে যাচ্ছে মূলত, তাই তো? হ্যাঁ, এটা শেষ হয়ে যাচ্ছে। ওর এঁচড়ের আগে এই এঁচড়টা মার্কেটটা দিয়ে যাচ্ছে অফ টাইমে, এবং হিউজ দাম সেই সময় ফার্মাররা পাচ্ছে। এবং আরেকটি পয়েন্ট বললেন যে এখানকার যারা নার্সারি আছে তার থেকেও বেশি গ্রোথ ওখানকার নার্সারি, রামকৃষ্ণ নার্সারি। তো তারপরে সেটাও তো আছে। তারপরে উনি চারাটা লাগানোর থেকে শুরু করে গাছে ফল ধরা পর্যন্ত উনি কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে, কখন কোনটা কি লাগবে সেটাও আছে। খোঁজ খবর নেয়, ফোন করে খোঁজ খবর নেয়, আমার বাড়িতে এসে বাগান দেখে যাচ্ছে, থেকে এসে বাগান দেখে যাচ্ছে। এরকম কোনো চার্জ ফার্জ নিচ্ছে না, কোনো চার্জ ফার্জ নিচ্ছে না। ওই একটিবারই যা চারা দিয়েছে তারপরে থেকে কোনো খরচা নেই। উনি কন্টিনিউ ফোন, কোনো কিছু অসুবিধা হলে উনি ফোনে যোগাযোগ করে পরামর্শ দিচ্ছে। আচ্ছা, তো সব থেকে বড় জিনিস দেখুন, আমরা বিভিন্ন নার্সারি দেখি মানে চারা কিনে যাওয়ার পরে ভুলে যায়, কিন্তু এটা একটু আলাদা রকম। একটু না, অনেকটাই আলাদা। অনেকটাই আলাদা, মানে একটিবার 165 টাকা চারা দিয়েছে, মানে উনি ওনার নিজের বাগান সেইভাবে নিজে তৈরি করে নিচ্ছে, গাইড করছে। ওনার কথা শুনে তো আপনার উপকার হচ্ছে না? হ্যাঁ, উপকার হচ্ছে তো। তো যাই হোক, এই যে নতুন বিকল্প একটা চাষ আপনি করছেন, আপনার আশেপাশের চাষিরা কি উদ্বুদ্ধ হচ্ছে এইটা? হ্যাঁ, আশেপাশের চাষিরা অনেকেই বলছে আমরা চাষ লাগাবো। আমার এখানে আমার এই জায়গাতে অনেকেই এসে দেখে যাচ্ছে, তারাও লাগাবে বলছে। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে অনেকেই লাগিয়েছে আমার দেখে, আমার ভিডিও দেখে, এর আগে ভিডিও ছিল সেই ভিডিও দেখে অনেকেই লাগিয়েছে। আচ্ছা, তো এটা বলছেন যে অন্য গাছের তুলনায় এই এঁচড় গাছ তো আরো আছে আপনাদের ডিস্ট্রিক্টে করছে, তাই না? তো এখানকার যে ফলনের তুলনায় যে আপনি বলছেন এই গাছটা ফলন বেশি, এটা আপনি কি করে বুঝবেন?
বা বুঝলেন কি করে? এটা বুঝলাম কি করে, এটা আমি ডিসেম্বর মাসে, গত ডিসেম্বর মাসে আমি গিয়েছিলাম আরামবাগের ওই সাইডে, অনেক বাগান দেখেছি। মানে ওই রামকৃষ্ণ নার্সারি চারা দিয়ে? হ্যাঁ, রামকৃষ্ণ নার্সারির চারা। আমি জিজ্ঞেস করেছি, ওরা বললো রামকৃষ্ণ নার্সারির চারা। আচ্ছা, সে বাগানগুলো নিজে বলেছে? বাগানওয়ালা নিজে বলেছে। ফলনও আপনি নিজে দেখেছেন? ফলন আমি নিজে জমিতে গিয়ে বাগান ঘুরে দেখে এসেছি। কত পরিমাণ ধরেছিল একটা গাছ? জানুয়ারি ডিসেম্বর মাসে আমি দেখে এসেছি এক একটা গাছে। উনি বললো আমি দুবার কাঁঠাল, তখন কাটা হয়ে গেছে, দুবার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তখন গাছে প্রচুর 100-150 পিসের উপরে কাঁঠাল ছিল গাছে। মানে কাটার পরেও? এরকম সাইজের আমি যখন দেখেছি, তখন মোটামুটি 100 গ্রাম থেকে শুরু করে 300-400 গ্রাম ওজনের কাঁঠাল প্রচুর ছিল। একটা এঁচড় তো মিনিমাম হচ্ছে 1 কিলোর উপরে কাটে। 1 কিলোর উপরে 800 থেকে 1 কিলো। এঁচড় তো আপনার মাটির থেকেও ভারী। ছোট্ট একটু এঁচড় হলে 1 কিলো হয়ে যায়। তাহলে একটা গাছে যদি 100 পিসও যদি ধরে, যদি 1 কিলো করে ওয়েট হয়, আপনি যেটা বলছেন যে 100 টাকা দাম, তাহলে তো 10,000 টাকা হয়ে যায় একটা গাছে। হ্যাঁ, একটা গাছে 10,000 টাকা তো হবে। হ্যাঁ, গাছ যখন 2 বছর হয়ে যাবে, যখন গাছটা পরিপুষ্ট হয়ে যাবে, তখন একটা গাছে 100 কিলোর বেশি হবে। 100 কিলোর বেশি হবে। আচ্ছা, আমি নিজের চোখে যেটা দেখে এসেছি সেইটাই আমি বললাম। আপনার কথা বাদ দিয়ে আমি যদি 50 টাকাও ধরি, যদি ওই ফলনের রেশিও থাকে, তাহলেও তো 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা তো একদম চোখ বুঝে। 5 লাখ টাকা। 5 লাখ টাকা। খরচ কত হচ্ছে আপনার? খরচ কত হবে সারা বছরে? আপনার লেবার ফেবার দিয়ে নাই 60,000 টাকা খরচা হবে। 60,000 টাকা খরচ করে বিঘেতে 5 লাখ টাকা আর্নিং হচ্ছে। আর এটা একটা নিশ্চিত চাষ। একবার লাগালে বছরকে বছর যদি ঝড়ে না ভাঙে আর যদি জলে না ডুবে যায়, তাহলেও আপনার চললো, যতদিন চললো আপনার জীবন চলে গেল, লাইফ। বন্ধু, এর থেকে বিকল্প এবং বলবো কুড়ে মানুষের চাষ আর কি আছে? কারণ যে কোনো ফলন ফলাতে গেলে তার পিছনে লেগে থাকতে হয়। এই গাছের তো খুব বেশি পরিচর্যা নেই। না, এই গাছের খুব বেশি পরিচর্যা নেই। আপনি রসটা ঠিক রাখতে, গাছের গোড়ে সবসময় রসটা রাখতে হবে। গাছে করে জল জমতে দেওয়া যাবে না। জল জমতে দেবে, এই দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। আর মাঝে মাঝে খাবারটা দিতে হবে। তো খাবারটা তো আপনার কন্টিনিউ প্রতিদিন দিতে হচ্ছে না, মাসে একবার করে দিলেন খাবার, ঠিক আছে। খাবার মাসে একবার করে দিলে পরে হচ্ছে। আর মাঝে মধ্যে একটু দেখতে হবে পোকা, এখন যে রোগ পোকাটা, এগুলো তো আপনারা গাইড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো গাইড পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো আপনার এই চাষটা করে আপনি খুশি তো? হ্যাঁ, এই চাষটা করে আমি খুশি। যতটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, রামকৃষ্ণ নার্সারিতে গিয়েছিলেন, সেই চারা আনলেন, লাগিয়েছেন, এখন কেমন মনে হচ্ছে? এখন আমার ভালো মনে হচ্ছে। ঠকে যাননি তো? না, ঠকিনি। একদম মন থেকে বলছেন তো? সঠিক জায়গায় গিয়েছি, সঠিক চারা পেয়েছি, আর সঠিক গ্রোথও আছে। আর ফলন যদি হয় তাহলে তো আপনারা সামনে আগামী ভিডিওতে দেখতেই পাবেন। আমরা আবার আপডেট দেবো এনার। তো আবার আসবেন, আবার আগামী ভিডিওতে দেখতেও পাবেন। আবার অবশ্যই দাদার আপডেট আমরা দিতে থাকবো। ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ।